رسول الله या रसूल करामत पहला किबला तरसा बेशारों के आहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमान किबला तरसा बेशारों के आहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमान पहला सलाम जिगान खाजा घर बहन वहाज करवा अल्लामा गोसम जी भंडारी नायबे मुस्तफा जश्न मेरा जे पाक মাশাআল্লাহ মুবারক। আপনারা একটু সামনে চলে আসুন, অনেক মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, ওরা জায়গায় না দেখার কারণে। সম্মানিত উপস্থিতি পর্যায়ে নাতে সরওয়ারে কায়নাত নিয়াসুদ নবী আহমদ আজকের জিমুশান জিকির মুস্তাফা মাহফিলের আমন্ত্রিত নাত খা শাহ জগতের গুল নক্ষত্র শাহির জনাবে মৌলানা মোহাম্মদ হাফিজ উমাই রেজা কাদরি মোহাম্মদ আওয়াজ বলি মারহাবা। या रसूल या रसूल সম্মানিত উপস্থিতি পর্যায়ে নাতে সরওয়ারে কায়নাত নিয়াসুদ নবী আহমদ আজকের জিমুশান জিকির মুস্তাফা মাহফিলের আমন্ত্রিত নাত খা तेरा तुझसे हर चाँद वो है कदर रो फज़ाइल मेरा भी करना सीरा मगर फिक्र रज़ा के तो सी फज है उसी की शफाअत का वसीला भी बगी तेरी सरकार मिलाता है रज़ा उसे को शफी जो मेरा हो से आज़म जो मेरा हो से पिया जो मेरा हो से है और ला बेटा সম্মুখে শাসনকের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেছেন আস্তানায় মতিভান্ডার শাহী দরবার শরীফের সুযোগ্য শাহজাদা শাহমিয়া কাদরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধেয় বড় ভাইজান কেবলা হুজুর আল্লাহ মুদাসসিরুল্লাহ। আলহামদুলিল্লাহ মহান মুনি পারিশান দরবারে ব্যাপক বেশমা সেজদা আরজ করছি। আজকের জানুয়ারি উপলক্ষে আজকের আজিমুশান মাহফিল মুবিন আলিমুল দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ হযরত মৌলানা শাহ শফি সৈয়দ মোহাম্মদ আশরাফুদ্দিন আল কাদরি আল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করলেন, নসিহত পেশ করলেন অধ্যক্ষ শাহ সৈয়দ মৌলানা আশরাফুদ্দিন আল কাদরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি।
হুজুর আলোচনা করেছেন, আমাদেরকে নসিহত করেছেন। যিনি যার দামন জীবনযাপন করেন, ওনার দামন নিয়ে জমিন থেকে বিদায় হয়, এটাই দুনিয়ার চিরঞ্জীব একটা আলোচনা। আসলে উনি যেদিন চলে যাবেন, মাগরিবের পরও 7টা বাজে, মেডিকেলের ছাত্রীরা থেকে সিঁড়ি নিজে কেটে নিজে আসছিলেন, কিন্তু বোঝা যায় না যে উনি আজকে চলে যাবেন 11 শরীফের রাত, গৌসে বগদাদের রাত। যে গৌসে বগদাদ আজ বলি ইন্নাল্লাহ ইয়াবাসু মিন কুল্লি মিয়াতি সানাতিন ইউজাদ্দিদু লাহা মিন দীনিহা। ওই মুজাদ্দিদের সংস্কারকের মাধ্যমে যাকে যেভাবে বেলায়েত মাওলানা ইলমে বেলায়েতের মিরাসে যেভাবে গ্রহণ করেছেন, যেভাবে যাকে কবুল করেছেন, হুজুর কিবলা আলমের এই মহব্বতের বাণী আমার মনে হয় এই দিনের মহব্বত সৈয়দ আব্দুর রহিম সওদাগর আল্লাহ দরবারে চেয়েছেন। ওনার দরবারে একজন সাচ্চা আলেম হবেন, আর সাচ্চা আলেম করে সমস্ত মুফতি আলেম ওলামার সাথে জীবনযাপন হবেন, আত্মীয়তা হবেন। আউলিয়া কেরাম গৌসুল আজম মজভান্ডারী নয় হুজুর কিবলা সহ গৌসুল আজম শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ জীবদ্দশাই যিনি খতমে গৌসিয়া পরিচালনা করেছেন, অনেক জীবনযাপন করেছেন এভাবে আমি শুনেছি। অনেকজন থেকে সেটা আলোচনা হয়েছে। ওনার এই জীবন হয়ে তিনি 11 শরীফের রাতে রফিক আলা বলে আল্লাহর দরবারে তিনি কবুল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মহব্বতের পায়মানার মাধ্যমে আমাদের শিক্ষণীয় বিষয় আল্লাহ আমাদের কবুল করুক এবং আমাদের এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এভাবে যাতে সুন্দর করে সবাই কারবাল্লাহ সহ বিভিন্ন ওলামায়ে কেরামের মাধ্যমে আলোচনা সেমিনার মাহফিল হয়। বিশেষ করে মাসিক 10 তারিখ 11 শরীফের রাতের মধ্যে খতমে গৌসি এলাকার মাসিক মাধ্যমে এলাকার বিভিন্ন তরিকতের বিভিন্ন রকমের হুজুর কিবলার মুরিদগণের মাধ্যমে খতমে গৌসি আলোচনা হয়। আর আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে কবুল করেন। আজি এইটুকু রেখে হুজুর কিবলার নিকট আমাদের প্রত্যেকের দোয়া প্রত্যাশা নিয়ে আপনাদের নিকট এবং আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আপনাদের সমগ্র সারসংক্ষেপ আমাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে দোয়া নেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাইজান কিবলা বক্তব্য নিয়ে আসতেছেন। হাফেজ মৌলানা শাহজাদা সৈয়দ আবু সাদাত আশরাফ কাদরি মুতাসিরুল আলী। আলহামদুলিল্লাহ الذي أمرنا بالإسلام والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والإرهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين। সবাই মোহাম্মত নিয়ে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. الحمد لله الذي امرنا بالاسلام والعدل والاحسان ونهانا عن الظلم والفتنه والفساد والارهاب والصلاه والسلام على اكرم الاولين والاخرين وعلى اله واصحابه اجمعين। সবাই মোহাম্মত নিয়ে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকরিয়া যারা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র ৫ম বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে আজকে প্রথম অধিবেশনে আমরা খতমে কুরআন, খতমে মুজমুআয়ে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন হয়েছে। এর পর আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাজকিরা তথা আলোচনা দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আলেমদের জবান থেকে শুনেছেন, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আপনারা যার জবান থেকে শুনেছেন এশিয়া কেন্দ্র দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধানমন্ত্রী সাবেক সফল অধ্যক্ষ মামাজান কিবলা হুজুর আল্লামা সৈয়দ বশির রহমান আল কাদরি জিদা হায়াতুহু ওয়া শরফুহু,
হুজুর ইমাম আযম কেবলার জবান থেকে আমার আব্বা হুজুর কেবলার জীবন যাপন কিরকম ছিল শুনেছেন। তো আপনারাও জানেন আমার আব্বা কিরকম জীবন যাপন করেছেন। তিনি এমন একজন আলেম ছিলেন যার কোনো তাকাব্বুরি অহংকারী ছিল না, তারিখ দুনিয়া ছিলেন। আমি অনেক সময় আমার হুজুর কেবলাকে বলতাম, আব্বা আপনি আপনার সিনিয়র আপনার ছাত্ররা অনেক বড় বড় লোক হয়ে গিয়েছে। আমি বলতাম ছোট অবস্থায়, দেখতাম আর কি। আবার আমার আব্বার ছাত্ররা আমাকে মহব্বত করত এবং আমার আব্বার এই সমবয়সী যারা ছিল তারাও মহব্বত করতো। তো আমি বলতাম তাদের সাথে, তারা আমাকে বলতো। এসে আমি আমার আব্বা হুজুর কেবলাকে বাসায় এসে বলতাম, আব্বা সবাই তো অনেক বড় বড় লোক হয়ে গিয়েছে। তো আমাকে বলে, বাবা উপরের দিকে তাকিও না, নিচের দিকে তাকাও। উপরের দিকে তাকিও না, নিচের দিকে তাকাও। উপরের পুরো মালিক আল্লাহ। ঠিক আজকে আমার আব্বার হুজুর কেবলা থেকে যে জবান থেকে যে কথাগুলো বের হয়েছে, আজকে আমি ঠিক সেগুলো আমি প্রমাণ পাচ্ছি। আমার আব্বা কতটুকু পর্যায়ের আলেম ছিলেন, কতটুকু পর্যায়ের স্থানে মাকামাতের মধ্যে ছিলেন আমরাও চিনতে পারি নাই। তো আমি একটা কথা জেনে নিচ্ছি, যে কথাটা আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস উস্তাদুল উলামা হুজুর আল্লামা সুলাইমান আল কাদরি সাহেব কেবলার জবান থেকে শুনেছি। আলেমদেরকে এমন এমন আলেম রয়েছে যাদের মধ্যে বেলায়াত থাকে। আমার মামা জান কেবলা বসে রয়েছেন, কিন্তু তাদেরকে তাদের পরিবারও চিনতে পারে না, তাদেরকে তাদের পরিবারও চিনতে পারে না। তো সেদিন আমি চিন্তা করেছি, হুজুরের জবান থেকে কথাটুকু বলেছি, কিন্তু ঠিক এটা কিন্তু কোনো একটা মাহাত্ম রয়েছে। সেদিন থেকে আমি আমার আব্বার হুজুর কেবলার জীবনের সাথে আমি এগুলো মিলাই। আমরা এমন এমন কথা শুনি নাই যেগুলো এখন আমাদেরকে বলে আমার আব্বার হুজুর কেবলার উস্তাদেরা ছাত্ররা বলে। তো সেগুলো শুনে চিন্তা করি কাকে হারিয়ে ফেলছি আমরা, যিনি এত বড় মাকামের হুজুর ছিলেন। যাক, দোয়া করবেন। তো আমার আব্বা হুজুর কেবলা এগুলো যে আমাদের ধারাবাহিক বাৎসরিক প্রতি মাসিক গিয়ারত শরীফ, এরপর এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত 41তম হয়েছে। এগুলো আমার দাদাজান কেবলা থেকে শুরু করে এই পর্যন্ত 41তম হয়েছে আর কি। তো দোয়া করবেন এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালিয়ে থাকে, আমিন। এবং এর সাথে সাথে গরিবা নামাজ, সায়েন্সের সিকুট, গৌসুল আজম রেসপেক্টারি কেবলা কাবা, আল্লাহ মুহাম্মদ ফাতিহা ফাতিহা, এরপর বিভিন্ন আউলিয়া গ্রন্থের সামনে পবিত্র মেরাজ নবী আগামী মাসে, এই মাসে লাস্টে মেরাজ নবী গরিবা নামাজের ফাতিহা হবে, মাহফিল হবে। এভাবে প্রতি মাসিক মাহফিল বিভিন্ন প্রোগ্রাম চলতেছে। আল্লাহ যেন এই প্রোগ্রামকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রেখে সবাই না আমিন। আজকে যারা এসেছেন, অনেক উলামা ইকরাম এসেছেন এখানে, প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুক। অনেক কষ্টে দিয়ে ফেললাম, কিন্তু আমার আব্বা হুজুর কেবলার মহব্বতে সবাই এসেছে, সবাই আসতে চাই। আল্লাহ সবার আশা যাওয়াকে কবুল করুক সবাই না আমিন। আপনারা যারা এসেছেন সবার আশা যাওয়াকে কবুল করুক, সবাই তাবুক গ্রহণ করে যাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার চাচারা যারা বিদেশ সফরে রয়েছেন, বিশেষ করে আবু নসর, ইকবাল, আবু আহমদ, নাসিরউদ্দিন, এরপর আমার ভাই ছোট ভাই আবু সালাম মোহাম্মদ মঈনুদ্দিন, এরপর আমার ভাই আবু নুর আহমদ আশরাফ কাদরি, এই শরফুদ্দিন, তাদের জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া হবে। আমার মামা জান কেবলা দোয়া করবেন। আজকে এই মাহফিলের মধ্যে খতমে মুজমাই সালাতুল রাসূল আমার হুজুর কেবলার রুল শরীফে অনেকে শরীক হয়েছে, দেশে প্রবাসে অনেকে শরীক হয়েছে। সবার জন্য দোয়া করবেন আমার মামা জান কেবলা। কিন্তু এর মধ্যে
আমার আব্বাজান হুজুর কেবলার মাজার পাকের জন্য অনেকে সিমেন্ট, আমার মামাজান কেবলা বলেছেন সিমেন্ট দিয়েছেন, কেউ 30 বস্তা এবং 10 বস্তা সিমেন্ট কিছুক্ষণ আগে দিয়েছেন। একজন মাজার পাকের জন্য গিলাম দিয়েছেন 2টা, এটা 40,000 টাকা বলছেন আমি দিয়েছি। এরপর আমার মসজিদের জন্য টাইগার আসের একজন ব্যবস্থা করে দিয়েছে, রঙের ব্যবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ পাক যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দিচ্ছেন সবার আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সবার আমিন। এই সবার জন্য আমার মামাজানকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد. آمين. اللهم آمين. উনায়াতের পর সবাই তবারক গ্রহণ করবেন, সবাই তবারক গ্রহণ করবেন, আদবের সাথে বসবেন। তবারক গ্রহণ করতে হয় আদবের সাথে, আদবের সাথে তবারক গ্রহণ করলে সেখানে বরকত পাওয়া যায়। ওই তবারক সকলের জন্য শাফা হয়ে যায়, তাই তবারক গ্রহণ করবেন আদবের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লাম। সবাই আমিন বলেন। আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. آمين. يا الله আমাদের আশরাফে মিল্লাত উস্তাদুল উলামা অধ্যক্ষ শাহ সুফি মাওলানা সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরি আল চিশতি রহমতুল্লাহ আলাইহ ৫ম বার্ষিক উৎসব উপলক্ষে আঞ্জুমানে গৌসিয়া মইনিয়া আমিনিয়া রহিমিয়া আশরাফিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় এ আজিমুশান নুরানি মিলাদ মাহফিল, পবিত্র কোরআনে পাক, খতমে কোরআনে করিম, খতমে মজমুয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তবারকাত জিয়াফত, আল্লাহ এতক্ষণ পর্যন্ত বায়ান তাকরীর, মিলাদ পাক, সালাত ও সালাম, সমুদয় ইবাদত তোমার দরবারে কবুল আর মঞ্জুর। আমিন। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমিন। এগুলোর সওয়াব খাদিয়ার তুফানে সরওয়ারে দু জাহান, আমিন, সুলতানে কওনাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রওনায়ে পাকের মধ্যে বখশিশ করুন। আমিন। সকল আম্বিয়ায়ে কেরাম, শুহাদা, সালিহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তাবেঈন, खुलफाए राशिदा, सिद्दीक अकबर, फारूक आज़म, उस्मान ज़ुन्नुरैन, मौलाए कायनात, हैदर कर्रार, सुक्कान जन्नतिल बकी, सुक्कान जन्नतिल मुअल्ला, बतूल ज़हरा, हसनैन करीमैन शहीदैन, वालिदैन करीमैन मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन। अहले बैत रसूलिल्लाह अज़वाज मुतहर्रा সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। আমিন। गौसुल आज़म पीरान भी दस्तगीर, महबूब सुबहानी, कुतुब रब्बानी, शेख सैयद सुल्तान पीर मीर मुहीउद्दीन अब्दुल कादिर जीलानी हसन हुसैन, कुद्दसा सिर्रुल अज़ीज़ दरबार पाक में सब। आमीन। माह रजब जार उर्स पा ख्वाजा ख्वाजगान, गरीब नवाज, बंदा नवाज, अताउर रसूल, मुईनुल मिल्लत वद्दीन, सैयदना ख्वाजा मुईनुद्दीन हसन चिश्ती संजरी आजमीरी আলাইহির রাহমা ওয়া রিদওয়ানের রূহে পুরনূরের মধ্যে সওয়াব। আমিন। গরীব নওয়াজের ওয়ালিদাইনে করিমাইন, গরীব নওয়াজের মাশায়েখ হযরত, গরীব নওয়াজের খুলাফায়ে আযম, গরীব নওয়াজের আওলাদ পাক, গরীব নওয়াজের হাতে 90 লক্ষের চেয়ে 90 লক্ষ অথবা 90 লক্ষের চেয়ে 90 লাখের বেশি ও মুসলিম কলমা পড়ে মুসলমান হয়েছে। ওখানে অনেকে ওলি গৌস কুতুব হয়েছে। আমিন। গরিব নওয়াজের মুরিদিন, মুহিদ্দিন, মুতাআল্লিকিন সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। খাজা খাজগান, খাজা আব্দুর রহমান চৌধুরী, কুতুবুল আউলিয়া, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌসে জামান, গৌসনা গায়সুনা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কাবলা ও কাবা, ইমাম আলা হযরত ফাজিল বেরলভী, গৌসুল আজম মজমন্ডারি, बाबा जान कबला काबा, शादियाउल हक मजमंडारी, उसी गौसुल आज़म सैयद लावर हुसैन मजमंडारी, बहरुल उलूम, मुफ्ती बंगाल, आलम कुल शिरोमणि
আল্লামা সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আমিন। ইয়া আল্লাহ দামদার शहीशाह अदालत ख्वाजा शाह अमानत सुल्तान आरिफीन भाई हिंदुस्तानी बारौलिया चारवा शाह जलाल फातेह बंगाल 300 शाहिद वली সারা পৃথিবীর আউলিয়ায়ে কামেলিন প্রত্যেকের আরওয়াহে পাকের আমিন। আল্লাহ মাহে রজবের 12 তারিখ যার মিসাল যার মুস্তাফা আশিক আল-আসানি ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি আমিন। রূহে পুর নূরের মধ্যে সওয়াব বখশিস আমিন। আমাদের প্রত্যেকের মা বাবা বিশেষ করে আল্লাহ যার শরণে উর্সপা হযরত মাওলানা প্রিন্সিপাল অধ্যক্ষ সৈয়দ আশরাফুদ্দিন আল কাদেরী আল চিশতি রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের মধ্যে সওয়াব বখশিস আমিন। ইয়া আল্লাহ প্রিন্সিপাল সাহেবের আব্বাজান সৈয়দ আব্দুর রহিম মরহুম মকফুর ওনার আম্মাজান ওনার দাদা দাদি নানা নানি সহ ইয়া আল্লাহ এই বাড়ি থেকে এই এলাকায় পাড়া মহল্লা থেকে জনাব মাওলানা আশরাফুদ্দিন কাদেরী যত আত্মীয় স্বজন খাস আকারি পাড়া প্রতিবেশী হামসায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওনাদের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিস ওনাদের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করো আমিন। আল্লাহ বিশেষ করে খোদাবন্দা প্রিন্সিপাল সাহেবের আওলাদ যারা আছেন আমার আজিজ হাফেজ মৌলানা শাহজাদা সৈয়দ আবু সাদাত আশরফ কাদেরী মৌলানা শাহজাদা সৈয়দ আব্দুল নূর আহমদ আশরফ কাদেরী এভাবে আল্লাহ পরওয়ারদিগার সৈয়দ আবু সালেহ মহিউদ্দিন সৈয়দ শরফুদ্দিন এবং আমাদের জনাব মাওলানা আশরাফুদ্দিন আল কাদেরী আল চিশতির ভাই আমার বেয়াই আব্দুল মুস্তফা সৈয়দ মোহাম্মদ আবু নসর সৈয়দ আবু সালেহ এবার আল্লাহ সৈয়দ আবু আহমদ সৈয়দ মোহাম্মদ ইকবাল এবং মৌলানা আশরাফুদ্দিনের আহলিয়া ওনার ছেলে মেয়ে औलाद ফরজান ভাই বরাদর বিশেষ করে আল্লাহ আঞ্জুমানে গৌসিয়া মঈনিয়া আমিনিয়া রহিমিয়া আশরাফিয়া বাংলাদেশের সকল কর্মকর্তা সদস্য মণ্ডলী প্রত্যেকের পক্ষ থেকে যারা এসেছেন ভক্ত অনুরক্ত মেহমানগণ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক আমাদের যত উলামা ইকরাম আজ এখানে উপস্থিত হয়েছেন কোরআনে পাক মজমুয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম শরীফ আদায় করেছে প্রত্যেকের মনোবাসনা পরিপূর্ণ করে দাও মুশকিলাত আসান করে দাও যারা আল্লাহ মাজারে পাকের জন্য মাজারে পাকের খেদমতের জন্য কেউ 10 বস্তা কেউ 30 বস্তা ইয়া আল্লাহ এইভাবে আরো যারা যারা আল্লাহ যেভাবে দিয়েছে আজ উর্স পাকের নামাজের মধ্যে শরীক হয়েছে প্রত্যেকের মুশকিলাত আসান করে দাও আমিন। কামাই রুজির মধ্যে কোটি কোটি বরকত দান করো যারা বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ সবাইকে শিফা এবং সুস্থতা দান আমিন। ইয়া আল্লাহ বিশেষ করে অধ্যক্ষ মাওলানা সৈয়দ আশরাফুদ্দিন আল কাদেরী আল চিশতি আহলিয়া আমার বেয়াই আল্লাহ ওনাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করো হায়াতে তৈয়বা তবিলা দান করো ইয়া আল্লাহ শফিউল আজম জান্নাতুল পারভীন অসুস্থ আরো যারা যারা এখানে মাহফিলে যারা এসেছে জান্নাতুল মাওয়া অসুস্থ আরো যারা যারা আল্লাহ আমাদের মা বোনরা ঘরের ভিতর পর্দার ভিতর আমাদের সাথে হাত তুলে দিয়েছেন আমিন। ইয়া আল্লাহ যারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত জটিল কঠিন রোগে আক্রান্ত এই মাহে রজবের উসিলায় ঈদ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমিন সাইয়্যিদুনা খাজা গরীব নওয়াজের উসিলায় আমিন ইমাম শের বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি উসিলায় আমিন গাউস জামান খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা উসিলায় আমিন গাউসুল আজম মজমন্ডারি কিবলা কাবার উসিলায় আমিন আল্লামা আমিনুল হক ফরদাবাদের উসিলায় আমিন আল্লাহ তুমি শিফা দান করো আমিন হায়াতে তৈয়বা তবিলা দান করো আমিন আল্লাহ বাৎসরিক যে প্রোগ্রামগুলো এখানে আয়োজন করা হয় প্রত্যেক মাসে আরবি শরীফ গৌসিয়া শরীফ এবং এ মাহে রজবে
খাজা গরিব নওয়াজ উরস পাক ঈদে মেরাজুন নবীর মাহফিল এই মাহে রজবের শেষের দিকে রবিউল আব্বাল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল গৌসুল আজম মজমন্ডারি কিবলা ও কাবা হযরত বাহরুল উলুম সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রাহমাতুল্লাহ আলাইহির ফাতিহা শাহ সিরকুটের ফাতিহা। ইয়া আল্লাহ, যে সমস্ত অনুষ্ঠান, যে সমস্ত আল্লাহ বাৎসরিক আয়োজন হয়ে থাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে মাওলানা অধ্যক্ষ সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরি আল চিশতির औलाद ভাই ব্রাদার এলাকাবাসী সবাইকে আল্লাহ আঞ্জুমানে গৌসিয়া ময়নিয়া আমিনিয়া রহিমিয়া আশরফিয়া বাংলাদেশের সদস্যদেরকে এই সমস্ত প্রোগ্রাম ইখলাস আন্তরিকতার সাথে আয়োজন করার তৌফিক দান আমিন। ইয়া আল্লাহ, মাজারে পাকের অসমাপ্ত কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করো আল্লাহ। ইবাদত খানা মসজিদের কাজ আল্লাহ, যা কাজ বাকি আছে আমাকে আমার ফুতুরা বলেছেন সামনে আল্লাহ মাজার শরীফের পাশে মসজিদ, তার পাশে খালি জায়গায় মাদ্রাসার পরিকল্পনা রয়েছে। আল্লাহ এই কাজগুলো তোমার দরবারে কবুল করো। মওলায়ে কায়নাত পরওয়ারদিগারে আলম এলাকাবাসী যারা প্রত্যেক বছর উরস পাকের মধ্যে খেদমত করে থাকে, মেহমানদেরকে ভক্তদেরকে আল্লাহ তবরকাত বিতরণ করে থাকে, আল্লাহ প্রত্যেকের আন্তরিকতাকে কবুল করো। যারা যারা আল্লাহ শরীক হয়েছেন, দোয়ার জন্য বলেছেন, সকলের হকের মধ্যে দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, মাওলানা সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরির আত্মীয় স্বজন এসেছেন, ভাই ব্রাদার এসেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করো। আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা খুনাখুনি মারামারি থেকে সহিংসতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, আমাদের দেশবাসীকে হেফাজত করো। ইয়া আল্লাহ, সামনে যাদের দ্বারা দেশের খেদমত হবে, জনগণের সেবা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সেবা হবে, গরিব দুঃখীর সেবা হবে, এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিক রাসূল বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো। আল্লাহ, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, ইসলামের দুশ্মন, কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিকদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, আমাদের দেশবাসীকে হেফাজত করো। আগামী 10 এবং 11 জানুয়ারি ঐতিহাসিক লালদিঘির ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় ইয়া আল্লাহ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আজিমুশান কামিয়াবি বকশিশ করো। সবাইকে দলে দলে যোগদান করার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলওয়ালা করো। ইয়া আল্লাহ, বর্তমানে কিছু বেয়াদব, উগ্রপন্থী, জালেম, সন্ত্রাসী ইসলামকে কলঙ্কিত করছে, আলেম সমাজ কলঙ্কিত হচ্ছে। এরা বাইতুল মুকাররম, ঢাকা জাতীয় মসজিদও জুতার বাক্স মারামারি করেছে জুমার দিন। ইয়া আল্লাহ, ময়মনসিংহ শেরপুর দরবার শরীফে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। ওখান থেকে আস্তানা থেকে গরু ছাগল দেখছি পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। শাহে পারানের মাজারে হামলা করেছে। আল্লাহ, এই সমস্ত জালেম ইসলামের নামে এই বদবক্ত বেয়াদব জালেমরা গোড়া পৃথিবীতে ইসলামকে কলঙ্কিত করছে, আলেম সমাজকে কলঙ্কিত করছে। জুব্বা গায়ে দিয়ে, গালে দাড়ি, মাথায় পাগড়ি, আল্লাহ ইসলামের নাম নিয়ে এই সমস্ত বদবক্ত বেয়াদব মুনাফিক গুস্তাখদের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ, এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করো। হেদায়েত তাদের কিসমতে না থাকলে তাদের বল শক্তিকে আল্লাহ তুমি সারখার করে দাও। ফলস্তিনের শোহাদায়ে ফলস্তিন, হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে ইহুদি জালেমরা আল্লাহ শহীদ করে দিয়েছে।
কত মা বোনদেরকে শহীদ করে দিয়েছে ফিলিস্তিনের শুহাদা ইকরাম, ওনাদের রূহে পাকের মধ্যে মাহফিলের সওয়াব বখশিশ করো আল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চাদের তাজা রক্তের উসিলায়, শাহাদাতের উসিলায় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে আজাদ করে দাও, মুসলমানের দখলে ফিরিয়ে দাও আল্লাহ। ইসরায়েলের জালেম গুন্ডা বাহিনী, ইসলামের দুশমন, কাফের মুশরিক ইহুদি, আল্লাহ এদের চক্রান্ত বল শক্তি অস্ত্র শস্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সারা পৃথিবীর মজলুম মুসলমানের জান মাল ইমান ইজ্জত আবরু আল্লাহ তুমি হেদায়েত আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। পরওয়ারদিগারে আলম আল্লাহ, যারা দোয়াতে শরীক হয়েছেন, অনেকে দোয়ার জন্য প্রার্থনা করেছেন, কার অন্তরে কি ফরিয়াদ, সকলের দোয়া দরখাস্ত ইয়া আল্লাহ আবেদন ফরিয়াদ ইলতিজা কবুল আর মঞ্জুর করো আল্লাহ। গোটা এলাকাবাসী, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বেরাদার মহল্লাবাসী, ইয়া আল্লাহ পরওয়ারদিগার খোদাবন্দা আমাদের মামুন সহ সবাইকে পাঁচজাগা নামাজ যথা সময়ে মুহব্বতের সাথে আদায় করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। তোমার প্রিয়জন আউলিয়ায়ে কামিলিন যে পথে চলেছে, আমাদেরকে তোমার বন্ধুদের পথের প্রতীক হিসেবে তুমি কবুল করো আল্লাহ। আমাদের ছাত্র ছাত্রী, আমাদের যুব সমাজ, যুবক যুবতী, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী, আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, উলঙ্গপনা থেকে, ফিস্ক ইসিয়ান থেকে, শরাব মদ জেনা বদমাশি থেকে, যাবতীয় গুনাহ নাফরমানি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের ছেলে মেয়ে, আমাদের ছাত্র ছাত্রীদেরকে, যুবক যুবতীদেরকে আল্লাহ সুন্দর আদর্শ দান করো, সুন্দর চরিত্র দান করো আল্লাহ। আজ অসংখ্য উলামা ইকরাম এই মাহফিলে হাজির হয়েছেন। আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশে অনেক খেদমতগার এখানে হাজির হয়েছে ইয়া আল্লাহ। আমার আজিজ মৌলানা হাফিজ আব্দুল হাই, আমাদের মৌলানা আরিফ, ইয়া আল্লাহ আরো অনেক উলামা ইকরাম খোদাবন্দা দূর দরাজ থেকে এসেছেন, আমার স্নেহের মৌলানা হোসাইন সহ ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ ফতেপুর দরবার শরীফের ঔলাদ এসেছে ইয়া আল্লাহ। মাহফিলের সওয়াব ফতেপুর ইজাবুলুর বাসা বাবা রহমতুল্লাহ আলাইহি রূহে পাকের মধ্যে বখশিশ করে দাও ইয়া আল্লাহ। ফতেপুর দরবার শরীফের ঔলাদ এসেছে ইয়া আল্লাহ, ওনাদের সকলের নেক হাজত পরিপূর্ণ করে দাও। সবাইকে দ্বীনের খেদমত করার, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার, শরীয়ত তরিকতের খেদমত করার, গরিব দুঃখীর খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ। খুদাবন্দা পরওয়ারদিগার এলাকার যারা গরিব অসহায় এতিম বিধবা, আল্লাহ যারা ফকির মিসকিন, আল্লাহ তাদের উপর তুমি তাদেরকে গায়েব থেকে সাহায্য করো, তাদের জন্য রিজিকের দুয়ার খুলে দাও। দেশে বিদেশে আমাদের অনেক প্রবাসী ভাইরা দোয়ার জন্য বলেছে, দেশে বিদেশে যারা বিভিন্ন অসুবিধায় রয়েছে, আল্লাহ যাদের রুজি রোজগারের মধ্যে টানাটানি, রুজি রোজগারের মধ্যে অভাব অভিযোগ রয়েছে, আল্লাহ সকলের জন্য হালাল রিজিকের দুয়ার খুলে দাও ইয়া আল্লাহ। আমাদের মেয়েরা, যে সমস্ত ঘরে মেয়েরা যুবতী হয়েছে ইয়া আল্লাহ, বিয়ে শাদীর লায়েক হয়েছে, যুবতী মেয়েদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। তাদেরকে ভালো খানদানের সাথে, সুপাত্রের সাথে, আল্লাহ ওয়ালা নামাজি আশিকে রসুল পাত্রের সাথে নেকাহের বিবাহের ব্যবস্থা করার তৌফিক দাও আল্লাহুম্মা আফিনা ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আশিকবৃন্দ, আপনারা সকলে আপনাদের যেখানে বসেন সেখানে একটু আমাদের কার্পেট রয়েছে, আপনার নিজ দায়িত্বে কার্পেটগুলো একটু তুলে ফেলুন এবং প্রত্যেকে পূর্ব পশ্চিম হয়ে সারিবদ্ধ হয়ে বসুন এবং প্রত্যেকে তাঁবু গ্রহণ করে যাবেন, কেউ তাঁবু না গিয়ে না যাবে।